তো দুপুরবেলা না আমাদের ট্রেনের খাবার খুব একটা পছন্দ হয়নি, তো আমরা অনলাইন দিয়ে দেখো রাত্রিবেলায় ট্রেনে খাবার আনিয়ে নিয়েছিলাম, মানে স্টেশনে দাঁড়িয়েছিল আর আমরা এখানে মানে যতজন ছিলাম বগিতে সবাই খাবার আনিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো চিকেন কোরমা, রাইস, 4টে রুটি, স্যালাড, একটা গোলাপ জামুন আর ওখানে একটা আলুর একটা কিছু বানিয়ে দিয়েছিল, কিন্তু বেশ সুন্দর খেতে ছিল, যেমন আলু কাবড়ি লাগে মানে টক ছাড়া, ঠিক সেই রকমই বলতে পারো। তো দেখো খাওয়া দাওয়া করার পর আমরা যথারীতি এখন শুয়ে পড়ছি উপরে, আর বড়মশাই আর আমি কিন্তু উপরে ওই সাইডটা আর আমি উপরের এই সাইডটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরেই দেখো রাত 3:30টার সময় নেবে আমাদের কিন্তু ট্রাভেলার এসে গেছে। তো চলো উঠে পড়া যাক, আর আমরা এখানে সবাই এখন উঠে বসে পড়েছি আর আমাদের যাত্রা শুরু। আর এখন দেখো আমরা হরিয়ানা ঢুকছি, পাঞ্জাবের কাছাকাছি, কি দারুণ লাগছে। আমাদের কিন্তু আজকে কোনো স্টে নেই, মানে এই যে আমরা 3:30টায় বেরিয়েছি, কালকে সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে কিন্তু আমাদের ঢোকার প্রোগ্রাম। তো দেখো ভোরবেলায় আমরা একটা মানে রেস্টুরেন্টে চলে এসেছি একটু চা মানে একটু ব্রেকফাস্ট করার জন্য, তো সেই কারণে এসে গেছি। আর এখানেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, একটুখানি হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, কারণ সেই কখন রাত্রির সন্ধে হবে তখন গিয়ে স্টে হবে, তার আগে তো একটু ঘোরাঘুরির ব্যাপার আছে। তো এখানে এসে একটু ভিউটা তোমাদের দেখাই, কি দারুণ লাগছে দেখো ব্যালকনি দিয়ে। তারপর দেখো আমরা এখন সিমলা এন্ট্রি করে নিয়েছি, মানে চা ব্রেকফাস্ট করার পর একটু ফ্রেশ হয়ে গেছি, বড়মাস ওখানে বসে গেছে, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আমরা ওখান থেকে। তো আমাদের যাত্রা আবার শুরু। আর এখানে রাস্তাগুলো এত ভীষণ সুন্দর, দেখো একবার কত রসুন বলছি, ভাবতে পারছো, মানে এখানে ঠান্ডা আমি এত কাঁপছি এখন, মানে এখন আছি আমরা সাংলাতে, তো এত কাঁপছি কথা জড়িয়ে আছে। আর বাঙালি মানে মুড়ি, দেখো বাসে বসে বসে আমরা মুড়িও খাচ্ছি একটুখানি। তারপর একটা সাইড সিনে নেমে এখান দিয়ে নিয়ে নিয়েছিলাম একটু ছোলা চাট, যেটা খেয়ে বাসের 3জন না 4জন মানে বমি কন্টিনিউ করেই গেছে। বাট কী যে ভাগ্য, আমি বমি করিনি, আমার বড় করেনি, আর সুমন করেনি, তো আমরা এই 3জন বেঁচে গেছিলাম। আর এখানে ভিউটা জাস্ট দেখো, এটা হলো গ্রিন ভ্যালি, কি দারুণ না গ্রিন ভ্যালিটা, চতুর্দিকে গ্রিন গ্রিন। আর এখানে কিন্তু ছোলা চাটটা যতটা মজা করে সব খেয়েছে সেরকমই কিন্তু বমিও হয়েছে। এটা কি আর আমাদের কলকাতা বলো, যে হাঁটাহাঁটি হবে আর হজম হয়ে যাবে, দৌড়াদৌড়ি ঝাঁপদৌড়, তা তো নয়। আর বাসের মধ্যে একভাবে বসে থেকে থেকে খাবার হজম হচ্ছে না। আর এখানে এই দুটো দেখো, ইয়াককে দেখো কি সুন্দর না, এখানে রাখা আছে বসে ছবি তোলার জন্য, বাট আমি তো দেখে এতই ভয় পাচ্ছিলাম যে আমি বললাম না আমি ছবি তুলবো না, আমি ওদেরই ছবি তুলে নিয়ে চলে যাব। বড়বসিকে বললাম তুমি বসো না, আমি একটু ছবি তুলি, ও বসতে চাইলো না। যাই হোক আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল। আর পাহাড়ের রাস্তার মজা কিন্তু মানে সামনের সিটে বসেই বলতে পারো। তো আমি কিন্তু ড্রাইভারের পাশে সিটটাই যখনই পাহাড়ে ঘুরতে আসি আমার জন্য বর বুক করে দেয়। তো ওখানেই বসে থাকি আর ভীষণ এনজয় হয়, বিশ্বাস করো সামনেটা বসলে না পুরোটা ফিল করা যায়, মানে কেমন ব্যাককার রাস্তা, কেমন কীভাবে বেঁকছে, মানে প্রত্যেকটা পদক্ষেপ। আর আমার তো দারুণ লাগে, আর আমি সামনেই বসে থাকি, বেশ ভালো লাগছে এখানটা করে। আর আকাশে দেখো সূর্য উঠেছে, কেমন ঝাঁ চকচকে রোদ, চতুর্দিকটা একদম ঝকঝক করছে, ভীষণই সুন্দর এইখানটা। তো যাই হোক দেখো এখন আমরা এই পাঁচিলের উপর উঠে পড়েছি, আর কত নিচে দেখো, মানে একটুখানি যদি পা স্লিপ খায় সোজা পাহাড়ের নিচে চলে যাবো। তো যাই হোক চলো এখান দিয়ে একটু ছবি তোলা হয়ে গেছে। এটা আমাদের একটা সাইট সিন ছিল, নামটা আমি মনে করতে পারছি না, কারণ এখানে এমনই সব নাম মনে থাকে না। তো যাই হোক চলো এখান থেকে আবার বেরিয়ে যাওয়া যাক, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা যেতে হবে, সবে তো মানে এখন সকাল কটা 10টা বলতে পারো বাজে। তো যাই হোক দেখো দূর দিয়ে কতটা ভালো লাগছে পাহাড়, আর তোমরা কারা কারা ফিল করছি বলো। আর এই শীতকালে কিন্তু পাহাড়ে আসার মজাই আলাদা। আর ওমকে তো ভিডিও কল করছি, আর ওম তো আমার সাথে কথাই বলতে চাইছে না, খেলাতে মত্ত হয়ে আছে। আর এখন আমরা দেখো লাঞ্চ, তো চলো আমরা একটু উপরটা ঘুরে এলাম, আর উপরে ছিল ওয়াশরুম, একটু হ্যান্ড ওয়াশ করে এলাম। আর এখন লাঞ্চে দেখো এখানে মেনু কার্ড নিয়ে বসেছিলাম, আর এখানে আমি স্পেশাল থালি অর্ডার করেছিলাম, যার সঙ্গে মাটার পনির ছিল, বাট এই রাজমা দিয়েছিল, আর দুটো রুটি ছিল। আর এখানে ভাতটা আমার একদমই কেন কি জানি ভালো লাগেনি, আর একটু পেঁয়াজ কুচি দেওয়া ছিল। যাই হোক আমি রুটিগুলোই খেয়েছি, আর বর এখানে দেখো এগ ম্যাগি খাচ্ছে। আর চলো একটু ভাতটা খেয়ে দেখি, কিন্তু কি জানি বেশ রাজমাটা ভালো লাগছিলো, বাট আমার ভাতটা একদমই ভালো লাগেনি। শেষে আমি রুটি কমপ্লিট করে উঠে পড়েছি। তারপর একটু ডিমের কারিও নেওয়া হয়েছিল, যেটা ভিডিও করা হয়নি। আর এখানে দেখো নিচটা কতটা সুন্দর লাগছে, এখানে ভিউটা জাস্ট অসাম ছিল। তো যাই হোক এখান থেকে আমরা এবার বেরিয়ে যেতে হবে, অনেকক্ষণ এখানে স্টে করা হয়েছে, ভিডিও করা হয়েছে, তোমরা হয়তো আমার রিলসে দেখেওছো ভিডিওগুলো। আর বেশ সুন্দর কিন্তু এখানটার জায়গাটা। আর যাওয়ার পথে এরকম বজরংবলী কিন্তু অনেক রাস্তাতেই পড়ছিল, ভীষণ ভালো লাগছিলো পাহাড়ের বুকে বজরংবলী দেখে। তারপরেই দেখো এখানে হিমাচলের কিন্তু মানে স্পেশাল মেলা, যেমন আমাদের কলকাতায় রাসের মেলা বসে, সেরকম কিন্তু শীতের সময় এখানে একটা স্পেশাল মেলা বসে। আর আমি ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু তোমাদের মানে মেলাটা একটুখানি তুলে ধরার চেষ্টাও করেছিলাম। তো চলো এবার আমরা একটুখানি ঘোরাঘুরি করে নিই, করে কিছু টুকিটাকি কেনাকাটা করে আমরা এবার চলে যাব কিন্তু সোজা সাংলাতে। তো এইসব নামগুলো একদম উচ্চারণ করতে হয়তো ভুলভাল হয়েই যাচ্ছে। তো যাই হোক এখনও মতো টাটা, আবার আসি কালকে কোনো নিউ ব্লগে নিউ জায়গায়। টাটা, স্টে টিউন।